ভিখারি কি করে এখানে প্রবেশ করতে পারে? আমি কিছুতেই সহ্য করবো না। চুপ থাকবো, আমি চুপ থাকতে পারি, আমার একটা শর্ত আছে বাদশা জাদি। আচ্ছা তুমি তো বাদশা জাদি তাই না? দেখতেই তো পাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ তা দেখতে আমি পাচ্ছি। বাদশা সাইদে একমাত্র আদরের দুলালি, আমার নাম তাজেল। ও তাই নাকি? তুমি বাদশা ছায়েদের একমাত্র আদরের দুলালি, তাহলে তো তোমার সবকিছুই জানা আছে তাই না? তবে ছোট্ট একটি প্রশ্ন করব, আশা করি তার সঠিক উত্তরখানা তুমি দেবে। বেশ, তুই যখন এত আবদার করেছিস, তোর একটি প্রশ্ন কেন, আমি 10-10টি প্রশ্নের উত্তর দিব। আমি বাচ্চা সাইদের কন্যা, আমি এক কথায় 100 বার রাখি। বাহ, তবে তোমার সাথে এতগুলো কথা বলার মতো রুচি কিন্তু আমার নেই। শুধু একটি প্রশ্ন করব, আচ্ছা বলো তো, একটি মাঝি কখনো কি দুটি নৌকা চালাতে পারে? একটি মাঝি দুটি নৌকা কখনো? একটি মাঝি? বলো না। একটি প্রশ্নের উত্তর দিতে এতক্ষণ সময়, আর 10টি মাসে খাবার প্রয়োজন। আরে ভিখারিনী, এই সামান্য একটা ছোট্ট উলুপোকার মতন প্রশ্ন করেছিস, আর আমি দিতে পারবো না? শোন তাহলে, একটি মাঝি একটি নৌকাই পাইতে পারে। কিরে, ঠিক বলিনি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ঠিক বলেছো, কিন্তু এখানে ছোট্ট একটি ভুল আছে। ভুলটি হলো, একটি মাঝি যখন একটি নৌকাই চালাতে পারে, তা বাদশা জাদি তোমার রাজ্যে কি মাছের অভাব? তাই তুমি আমার মাছি নিয়ে টানাটানি করছো। তোমার রাজ্যে মাছের অভাব থাকলে আমার সঙ্গে চলে এসো, এখান থেকে আমি তোমাকে 10-10টি মাছি ডুবিয়ে দেবো। অপমান, অপমান, অপমান! আমাকে ওই সামান্য একটা মালিনীর বাচ্চা মালিনী করে গেল চরম অপমান, বেজ্জতি। আমি বাচ্চা সাইদের একমাত্র কন্যা তাজিল, আজকের এই অপমানের বদলা আমি যদি ছলে বলে কৌশলে না দিতে পারি, তবে বিধায় আমি 60 বছর কন্যা তাজেরই নই।